হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি চেনা জানা রেসিপি, কিন্তু একটু অন্যরকম। তো চলুন দেখে নেওয়া যাক। তো পেঁয়াজ কলি রেসিপি এটা। তার জন্য পেঁয়াজ কলি আমি নিয়েছি। এটা ছোট ছোট করে কেটে ধুয়ে আমি ফিরে আসছি, আর একটু অন্যরকম ভাবে বানানো। তো দেখে নেওয়া যাক। এই দেখুন, পেঁয়াজকলি কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি পুরোটাই, ফুলগুলো কিন্তু বাদ দিইনি, ওটাও নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে ওতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে, আর 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার 1/4 চা চামচ কালো জিরে দিলাম। এটা একটু ভেজে গন্ধ সুন্দর বের হলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি ভাজাটা অনেকে বেশিরভাগ আলু দিয়ে বানান, এর সাথে আলু যোগ করেন। যারা আলু খেতে পারেন না, যেমন ডায়াবেটিস পেশেন্টরা আলু খেতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। তো চলুন দেখে নেওয়া যাক কি আমি মেশাবো। তো ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, 2-3 মিনিট মতো। তারপরে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিলাম। পেঁয়াজকলিটা প্রথমে একটু আমি নরম করে নেব, তারপরে যেটা মেশাবো পরেই মেশাবো, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তো এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা একদম কম হয়ে যায়। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকলিটাকে রেখেছি। আবার ঢাকনা বন্ধ করে এটাকে আরেকটু ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে আবার ঢাকনা তুলে এবার আবারও একটু নেড়ে দেব। পেঁয়াজকলিটা আমার 80% মতো ভাজা হয়ে গেছে। এবার দেখুন, এই যে বেগুন আমি মেশাচ্ছি। একটা মিডিয়াম সাইজের বেগুন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা অ্যাড করলাম। করার পরে বেগুনের মতোই আমি লবণটা দিলাম, কারণ পেঁয়াজকলিতে আগে আমার লবণ দেওয়া আছে। এতেও যথারীতি আমি হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কত কম তেলে এটা ভাজা হবে। এবার ঢাকনা বন্ধ করে আবারও আমি 2 মিনিট করে এরকম ঢাকনা খুলবো এবং মাঝখানে একটু নেড়ে দিয়ে তারপরে আবার ঢাকনা বন্ধ করব। তো এখানে আমি কাঁচা লঙ্কা চেরা 2 থেকে 3টি অ্যাড করেছি। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, কারণ আমার শুকনো লঙ্কাতে খুব একটা ঝাল নেই। এবার দেখুন, আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটু পোস্ত দানা। পোস্ত ছড়িয়ে দিলে এই ভাজার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি না দিয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আমার এই পেঁয়াজকলি বেগুন ভাজা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।